প্রকৃত মৎস্যজীবীদের অধিকার বাস্তবায়ন ও জলমহাল ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মতামতের ভিত্তিতে নতুন সরকারি জলমহাল আইন 2026 চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত খসড়া চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অতীতে প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালীরা জলমহালের সুবিধা নিয়েছে। ভিন্ন পেশার লোকজনের জলমহাল দখলের সংস্কৃতির অবসান ঘটানোই এই আইনের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, হাওড়াঞ্চলের মানুষের দোরগোড়ায় এসে তাদের পরামর্শ নিয়ে কার্যকর ও টেকসই নীতিমালা তৈরি করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ও সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। কর্মশালায় আরো বক্তব্য রাখেন ভূমি সংস্কার আপিল বোর্ডের চেয়ারম্যান AJM সালাউদ্দিন নাগরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার ABM জাকির হোসেন সহ সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীরা তাদের দাবি ও মতামত তুলে ধরেন। কর্মশালা শেষে ভূমিমন্ত্রী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।